সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ এবং স্বাগতম দিয়ে শুরু করছি আমি আজকের ক্লাস। তো আমরা এই মহামারীতে সবাই যে যার বাড়িতে আছি, লেখাপড়া বাদ দিয়ে অনেকেই নানা রকম খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি। সেটা না করে আমরা আমাদের লেখাপড়া করব এবং যথাসময়ে আমাদের পরীক্ষা হবে সে ব্যাপারে আমরা প্রস্তুতি নিই। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসে ফিরে আসি। আজকে ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিই। আমি অসীম বিশ্বাস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। আমার ইমেল ab214391@gmail.com। আজকে আমরা যেটি পড়ব সেটি হলো একাদশ শ্রেণী জীববিজ্ঞান ক্লাস, অধ্যায় 10। আমাদের সময় 40 মিনিট। আজ 30/9/2020 পাশের ছবিগুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে উপরের ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি দুইটা ছাগল এবং তাদের পাশে বেড়া দেওয়া আছে। পাশের ছবিতে আমরা বেড়িবাঁধ নির্মাণ করেছি। বেড়িবাঁধ আমরা জানি যে যখন বন্যা আসে তখন পানি উঠছে, সমস্ত জায়গা পানিতে ডুবে যায়, সেই জন্য আমরা বেড়িবাঁধ নির্মাণ করেছি। এই ছবিটাতে আমরা করোনা থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন রকমের পোশাক পরিধান করেছি, মাস্ক সহ অন্যান্য যে পোশাক আছে। তারপরের ছবিতে আমরা বিভিন্ন জীবাণু থেকে প্রতিরোধের চেষ্টা করছি। তাহলে আমরা বুঝতেই পারছি আজকে আমরা যেটা পড়ব, আজকে আমাদের পাঠের বিষয় হলো প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এই পাঠে আমরা যা শিখতে পারব সেটি হলো প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম কি তা বলতে পারব, ইমিউন সিস্টেমের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব এবং প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা লিখতে পারব। ইমিউনিটি কি আমরা দেখতে পাচ্ছি। ইমিউনিটি হলো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং তাদের প্রতিবিষ ও নানা প্রকার বিজাতীয় প্রোটিন মানুষের দেহে অনেকভাবে প্রবেশ করে মানুষের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে তোলে। এসব বিজাতীয় বস্তুর বিরুদ্ধে মানবদেহ যে প্রতিরক্ষা গড়ে তোলে তাই ইমিউনিটি। ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা কি? বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগাক্রমণের হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তাকে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা বলে। অনাক্রম্যতার উপাদান কি, মানে কোন কোন অঙ্গ বা কোন কোন কোষ থেকে মানুষের দেহে অনাক্রম্যতা তৈরি হয়? কোষীয় উপাদান হলো লিম্ফোসাইট, কিলার সেল, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, গ্রানুলার লিউকোসাইট, মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ প্রভৃতি। এবং লিম্ফয়েড অঙ্গসমূহ থাইমাস গ্রন্থি, অস্থিমজ্জা, লসিকা, লসিকা নালী, লসিকা গ্রন্থি, টনসিল, অ্যাপেন্ডিক্স প্রভৃতি। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দুই ধরনের। একটি হলো অনির্দেশিত অনাক্রম্যতা, অন্যটি হলো নির্দেশিত অনাক্রম্যতা। অনির্দেশিত অনাক্রম্যতায় এই প্রতিরক্ষা ব্যবস্থায় জীবদেহে যে কোনো রকম জীবাণু প্রবেশকে প্রতিরোধ করে, আর নির্দেশিত অনাক্রম্যতায় জীবদেহে প্রবেশকৃত নির্দিষ্ট ধরনের অণুজীব ধ্বংস করে। মানুষের দেহে জীবাণুর আক্রমণ প্রতিরোধের জন্য তিন ধরনের ব্যবস্থা লক্ষ্য করা যায়। একটি হলো প্রথম স্তর, যেটিকে আমরা নন স্পেসিফিক স্তর বলি, রাসায়নিক ও বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। দ্বিতীয় স্তর, এটিও নন স্পেসিফিক প্রতিবন্ধক স্তর, যেটি রাসায়নিক ও কোষীয় প্রতিবন্ধক। এবং তৃতীয়টি হলো এবারে আমরা এত সময় ক্লাসের পরে যেটু কি বুঝলাম সেটা একটু দেখে নেই, এককভাবে আমরা বলার চেষ্টা করি।
মানবদের ইমিউনতন্ত্রের উপাদানগুলোর নাম কি? আমরা ইতিমধ্যে পড়েছি, আমি আশা করি তোমরা সবাই বলতে পারবে এবং বাড়িতে বসে লেখার চেষ্টা করো সবাই খাতায়। এরপর আমরা প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার যে উপাদান আছে সেগুলি হলো ত্বক, লোম, সিলিয়া, অশ্রু ও লালা, সিরুমেন, পৌষ্টিকনালীর অ্যাসিড, রেশন জননতন্ত্রের অ্যাসিড। এর ভিতরে ত্বক আমাদের চারভাবে মেনলি প্রধান প্রতিবন্ধক হিসাবে কাজ করে। এটি গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী ও জলাভেদ্য, সবসময় প্রতিস্থাপিত হয়। ত্বক অ্যাসিডিক, পিএইচ এবং ত্বক ঘাস ও শ্বেতগ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। আমরা জানি প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বক আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ত্বকের যে কেরাটিনময় স্তর আছে, এই স্তর ভেদ করে সহসা কতিপয় ভাইরাস ছাড়া অন্য কোনো জীবাণু সহজে মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। এছাড়া ত্বকে যে ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থাকে, এই শ্বেত গ্রন্থি থেকে নিঃসৃত তেল এবং ঘাম গ্রন্থি থেকে নিঃসৃত ঘাম অত্যাধিক পিএইচ এই পরিবেশে যে কোনো জীবাণু সহজেই মৃত্যুবরণ করে। এছাড়াও ত্বক মানুষের দেহে যে ত্বকীয় নালী, দ্যাট মিনস মানুষের যে স্ত্রীদের দেহে স্ত্রী প্রজননতন্ত্র আছে, সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে সেখানকার পরিবেশ অম্লীয় করে দেয় এবং সেই পরিবেশে যে কোনো জীবাণু সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া মানুষের কানের মধ্যে যে সিরুমেনাস গ্রন্থি আছে, সেখান থেকে নিঃসৃত সিরুমেন সেটি নিঃসৃত হয়ে আঠালো তরল পদার্থ গঠন করে, যে আঠালো তরল পদার্থের জীবাণুগুলো আটকে যায় এবং সহজে কানের খৈলে পরিণত হয়, যা পরবর্তীতে কান থেকে নির্গত হয়। এটা হলো ত্বকের কাজ। এরপরে আমরা আসি লোম। আমরা জানি নাকের ভিতরে লোম ধুলো ময়লা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াতকে বন্ধ করে দেয়। এরপরে হলো সিলিয়া। আমরা জানি শ্বাসনালী মিউকাসময় ও বহির্মুখী আন্দোলনরত সিলিয়া দিয়ে আবৃত। বহিরাগত অবাঞ্ছিত কণা ও অনুজীব সিলিয়ার আন্দোলনে মিউকাস দলায় আটকে পড়ে এবং হাসি, কাশি ও থুতু হিসাবে বহির্গত হয় কিংবা পাকস্থলিতে এসে পৌঁছায়। অশ্রু ও লালা। চোখের অশ্রু ও মুখের লালায় রয়েছে লাইসোজাইম নামক ব্যাকটেরিয়া নাশক এনজাইম। লালা মুখগহ্বর ও গলাকে সিক্ত ও পিচ্ছিল রাখে, ফলে মুখগহ্বরে থাকাকালীন জীবিত ব্যাকটেরিয়া মুখের ক্ষতি করতে পারে না। অশ্রু বারবার চোখকে ভিজিয়ে বহিরাগত কণা ও অণুজীবের সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এরপর সিরুমেন। কর্ণকুহরের প্রাচীর থেকে খরিত হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে সিরুমেন বলে। কানের পর্দায় যাতে ময়লা ও অণুজীব যেতে না পারে সেই জন্য সিরুমেন আটকে রেখে শক্ত দলায় অর্থাৎ কানের খৈলে পরিণত করে। পৌষ্টিকনালীর অ্যাসিড। খাদ্য ও পানিবাহিত অনেক অণুজীব পাকস্থলীতে জমা হয়। এরা পাকস্থলীতে যে এইচসিএল থাকে এবং প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় এই জীবাণুগুলি নষ্ট হয়ে যায়। রেচন জননতন্ত্রের অ্যাসিড। আমি আগেই বলেছি মানুষের রেচন জননতন্ত্রের ক্ষরণ প্রচণ্ড অ্যাসিডিক ও আঠালো হয়, যাতে অনুপ্রবেশিত জীবাণু আটকে যায় এবং পরে ফ্যাগোসাইট কর্তৃক ভক্ষিত হয়। মানুষের স্ত্রী প্রজননতন্ত্রের ব্যাকটেরিয়ায় ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, যা অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। বন্ধুরা, এত সময় আমরা যা আলোচনা করলাম, সেই আলোচনা শেষে আমরা কি শিখতে পেলাম তার একটু মূল্যায়ন করি। এখন আমরা আমাদের প্রথম প্রশ্ন, মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি? কেউ বলতে পারবে? তোমরা আশা করি পারবে। তো আমরা একটু দেখে নেই। এখানে উত্তর আছে 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি আমরা দেখে নেই। সঠিক উত্তরটি হলো 3টি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর 3টি। এরপরের প্রশ্ন, কোন জীবাণুকে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পদ্ধতি আছে? কোন জীবাণুকে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় সাথে পরিচয় করিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে অ্যান্টিবডি, ভ্যাকসিন, সাইটোকাইনিন, অ্যান্টিজেন। সঠিক উত্তর কোনটি তোমরা বলতে পারবে? বন্ধুরা চেষ্টা করে দেখো, আশা করি পারবে। আমরা আলোচনায় বলেছি, সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেন আমাদের দেহে অনুপ্রবিষ্ট জীবাণুকে
চিনিয়ে দিতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? আমরা জানি যে কোনটি প্রথম স্তরের অন্তর্গত। তোমরা বলো তো, কে বলতে পারবে? আশা করি বলতে পারবে। তো যেহেতু অনলাইন ক্লাস, বাড়িতে বসে চেষ্টা করো এবং আমি দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হলো ত্বক। কি দেখতে পাচ্ছ বন্ধুরা? সঠিক উত্তর হলো ত্বক। এর পরের প্রশ্ন হলো, বমি কোন ধরনের অনাক্রম্যতা? উত্তর দেওয়া আছে বংশগতীয়, যান্ত্রিক, রস সংশ্লিষ্ট এবং কোষভিত্তিক। সঠিক উত্তরটি হলো যান্ত্রিক। সঠিক উত্তরটি হলো যান্ত্রিক। তো আমাদের মূল্যায়নে তোমরা সবাই খুব ভালো উত্তর দিতে পেরেছো। তোমাদের সবাইকে খুব ধন্যবাদ। দলীয় কাজ, দল ক খাতায় লিখতে হবে। ইমিউন সিস্টেমের অন্তর্গত 5টি কোষের নাম লিখো। পারবে কি তোমরা? আর দল খ, এদের প্রশ্ন হলো ইমিউন সিস্টেমের অন্তর্গত 5টি লিম্ফয়েড অঙ্গের নাম লিখো। তোমরা দেখেছো, আমি আলোচনার সময় বলেছি। উত্তরটা আমি বলি, ইমিউন সিস্টেমের অন্তর্গত 5টি কোষের নাম আমরা দেখেছি। কি দেখেছি মনে আছে কি? 5টি কোষ, ডেনড্রাইটিক কোষ। আর কি দেখেছি? লিম্ফয়েড কোষ, মনোসাইট কোষ, এইগুলো আমরা দেখেছি। এরপরে 5টি লিম্ফয়েড অঙ্গ। লিম্ফয়েড অঙ্গের নাম মনে আছে তোমাদের? লিম্ফয়েড অঙ্গ হলো টনসিল, অ্যাপেন্ডিক্স, লসিকা, লসিকা নালী, লসিকা গ্রন্থি, এইগুলি তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মহামারীর সময় সবসময় বাইরে খেলা না করে এই যে ক্লাসটা দেখলে, এই ক্লাসের পরে, ক্লাসটা দেখার পরে যেটা বুঝেছো এবং বাড়িতে বইয়ের সহযোগিতা নিয়ে বাড়ির কাজটি করবে এবং কলেজ খোলার পরে তোমার যে শ্রেণী শিক্ষক থাকবে তাদেরকে এই বাড়ির কাজটি তাদেরকে দেখাবে, সেই স্যারকে দেখাবে। বাড়ির কাজের প্রশ্নটি হলো, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করা। মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সাবধানে আছো। তারপরেও বলি, এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা বাইরে অযথা বের হবে না। প্রয়োজনে বাইরে বের হলে মুখে মাস্ক পরবে। বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে 20 মিনিট যাবৎ হাত পরিষ্কার করবে এবং সবসময় দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।